হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সারা বাংলাদেশে যে হারে রোদ পড়তেছে এবং কুষ্টিয়াতে রোদের প্রভাবটা একটু বেশি মনে হচ্ছে, এবং কুষ্টিয়াতে এই রোদের কারণে কি কি ক্ষতি হচ্ছে এবং কারা লাভবান হচ্ছে এগুলোই আপনাদেরকে দেখাবো। চলুন দেখা যাক। স্ক্রিনের উপর দেখতে পাচ্ছেন একটি হচ্ছে বাজার। এই বাজারে প্রতিদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাজার হাজার লোক থাকে, কিন্তু এখন কোনো লোকজনই দেখা যাচ্ছে না। তেল পাম্পগুলোতে কোনো তেল ক্রেতারা নেই, সব কিছু হাহাকার ডেকে গেছে। এটি হচ্ছে মজমপুর গেটের চিত্র। ট্রেন যাওয়ার সময় এখানে লম্বা লাইন পড়ে, তো দেখতে পাচ্ছেন কত যানজট বেঁধে গেছে ট্রেন যাওয়ার কারণে। তবু এই রোদ্দুরেতে সবাই দাঁড়িয়ে আছে। পাশে আছে শরবত বিক্রেতা আজ সারাদিনে সে নাকি 3000 টাকার শরবত বিক্রি করেছে। তো প্রিয় ভিউয়ার, শুধু এই নয়, সারা মোড়ে কুষ্টিয়ার বিভিন্ন মোড়ে সেই সকল শরবত বিক্রিরাও অনেক লাভবান হচ্ছে শরবত বিক্রি করে। প্রতিদিন যে হারে লোকজন চলাফেরা করে এবং ভ্যান অটো চলাফেরা করে, তার চেয়েও অর্ধেক অটো এবং অর্ধেক মানুষ এই শহরে চলাফেরা করছে। কারণ রৌদ্রের তাপমাত্রা 43-44, সর্বোচ্চ 45 ডিগ্রি পর্যন্ত হচ্ছে। এরকম তাপমাত্রা এবং প্রচণ্ড রৌদ্রের কারণে সে ঠিকমতো টিউবওয়েল থেকে পানি উঠছে না। কয়েকটি টিউবওয়েল থেকে পানি উঠলেও সেই সকল টিউবওয়েল থেকে তারা পানি সংরক্ষণ করছে ভ্যান, অটো এবং সাধারণ মানুষরা। প্রচণ্ড রোদে বিভিন্ন ব্যবসায়ীরা, কাপড়ের ব্যবসায়ীরা এক ফাঁকা মাঠে বসে আছে। রোদে কোনো কাস্টমারও আসছে না তাদের দোকানে। প্রচণ্ড এই রোদে মানুষ তরমুজও কিনছে খুব বেশি করে, কারণ তরমুজও খুব প্রিয় খাবার হয়ে গেছে এই রোদে। এটি হচ্ছে কুষ্টিয়ার বঙ্গবন্ধু চত্বর, যাকে বঙ্গবন্ধু চত্বর নামে চেনে। এখানে 3টি বঙ্গবন্ধু ভাস্কর্য আছে। এখানে দেখতে পাচ্ছেন কয়েকটি রিক্সা এবং অটো চলছে। প্রচণ্ড তাপদাহতে মানুষের অনেক ক্ষয়ক্ষতি হচ্ছে এবং মানুষ ঠিকমতো তাদের কর্মস্থলে যেতে পারছে না। প্রচণ্ড রোদে মানুষের পানি সংকটও বেড়ে গেছে। টিউবওয়েল থেকেও ঠিকমতো পানি উঠছে না। এই তাবুদাওতে শরবত ব্যবসায়ীদের অনেক লাভবান করছে শরবত বিক্রি করে। 2টি করে লেবু এবং একটু করে বরফ দিয়ে বিক্রি করছে 10 টাকা 15 টাকা গ্লাস। প্রচণ্ড এই রোদ এবং তাপমাত্রাতে মানুষের হার্ট অ্যাটাকও বেড়ে গেছে। প্রত্যেকে দিন 3 থেকে 4 জন মানুষ মারা যাচ্ছে হার্ট অ্যাটাক করে। প্রচণ্ড এই রোদে সবাই স্যালাইন এবং পানি খাবেন এবং ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।